হরমুজ প্রণালীকে ঘিরে আবারও উত্তেজনা বাড়ছে। যুক্তরাষ্ট্র যখন তেলবাহী ট্যাঙ্কারগুলোর নিরাপত্তায় নৌবাহিনী পাঠানোর কথা ভাবছে, তখন বিশ্লেষকদের অনেকেই বলছেন প্রায় 4 দশক আগের ট্যাঙ্কার যুদ্ধের দৃশ্য যেন আবার ফিরে আসছে। তখন যেমন ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGCর নৌবাহিনীর মুখোমুখি হতে হয়েছিল যুক্তরাষ্ট্রকে, এখনও একই ধরনের শক্তির মুখোমুখি হতে হচ্ছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। 1980 সালে শুরু হওয়া ইরান-ইরাক যুদ্ধ থেকেই ট্যাঙ্কার যুদ্ধের ভিত্তি তৈরি। তৎকালীন ইরাকের নেতা সাদ্দাম হোসেন রুহুল্লাহ খোমেনির নেতৃত্বাধীন ইরানের বিপ্লবী সরকারের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। কয়েক বছর সংঘর্ষের পর যুদ্ধ অচলাবস্থায় পৌঁছালে ইরানের তেল ট্যাঙ্কার ও খার্গ দ্বীপের তেল স্থাপনায় হামলা শুরু করে ইরাক। ওই হামলার লক্ষ্য ছিল ইরানের তেল রপ্তানি ব্যাহত করা এবং আন্তর্জাতিক শক্তিগুলোকে সংঘাতে জড়াতে বাধ্য করা, এবং স্বাভাবিকভাবেই এতে ইরানের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। জবাবে ইরানও পাল্টা পদক্ষেপ নেয়। পারস্য উপসাগরে ইরাককে সহায়তা করা দেশগুলোর বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে তারা। এভাবেই ধীরে ধীরে যুদ্ধ ছড়িয়ে পড়ে সমুদ্রপথে, আর শুরু হয় বহুল আলোচিত ট্যাঙ্কার যুদ্ধ। পরিস্থিতি খারাপ হতে থাকলে কুয়েত নিজেদের তেলবাহী জাহাজ রক্ষায় বিদেশি সহায়তা চায়। এতে প্রথমে এগিয়ে আসে সোভিয়েত ইউনিয়ন, পরে যুক্ত হয় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র তখন একটি কৌশল নেয়। তারা কুয়েতের তেলবাহী ট্যাঙ্কারগুলোকে নিজেদের পতাকার অধীনে নিয়ে আসে। ফলে এসব জাহাজে হামলা হলে তা সরাসরি যুক্তরাষ্ট্রের ওপর আঘাত হিসেবে ধরা হতো। এভাবে তারা কার্যত কুয়েতি জাহাজগুলোকে সামরিক সুরক্ষা দিতে শুরু করে। 1987 সালে শুরু হয় অপারেশন আর্নেস্ট উইল। এই অভিযানের আওতায় মার্কিন নৌবাহিনী সরাসরি ট্যাঙ্কার পাহারায় নামে। তাদের যুদ্ধজাহাজ তেলবাহী জাহাজগুলোকে নিরাপদে চলাচলে সহায়তা করতে থাকে। তবে এই অভিযান শুরুর আগেই বোঝা হয়ে গিয়েছিল পরিস্থিতি কতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। উপসাগরের পানিতে তখন যে কোনো সময় বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। 1987 সালের 17 মে USS স্টার্ক পারস্য উপসাগরে টহল দিচ্ছিল। সেই সময় একটি ইরাকি যুদ্ধবিমান ভুল করে এটিকে ইরানি জাহাজ ভেবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই হামলায় 37 জন মার্কিন নাবিক নিহত এবং আরও অনেকে আহত হন। পুরো অঞ্চলে তীব্র উত্তেজনা তৈরি করে ঘটনাটি। এই ঘটনা দেখিয়ে দেয় যুদ্ধক্ষেত্রে সামান্য ভুলেও কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে। ট্যাঙ্কার পাহারার সময় সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় সমুদ্রের মাইন। 1987 সালে ব্রিস্টান নামের একটি বিশাল তেলবাহী ট্যাঙ্কার ইরানের পেতে রাখা মাইনের ফাঁদে পড়ে। এতে জাহাজটি ডুবে না গেলেও ঘটনাটি মার্কিন নৌবাহিনীর জন্য ছিল বড় ধাক্কা। সবচেয়ে বিব্রতকর বিষয় ছিল প্রহরী জাহাজগুলো ট্যাঙ্কারটির পেছনে চলছিল যেন সেটি সামনে থেকে মাইন শনাক্ত করছে। এতে স্পষ্ট হয়ে যায় মাইন অপসারণে যুক্তরাষ্ট্রের সক্ষমতা ছিল সীমিত। 1988 সালে USS স্যামুয়েল বি রবার্ট পারস্য উপসাগরে টহল দেওয়ার সময় ইরানের পেতে রাখা একটি মাইনে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে জাহাজটির তলদেশ প্রায় খুলে যায় এবং বড় একটি গর্ত তৈরি হয়। তবুও নাবিকদের রক্ষায় দ্রুত ও দক্ষ পদক্ষেপ নিলে জাহাজটি রক্ষা পায় এবং হতাহতের সংখ্যা কম থাকে। এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মাইন যুদ্ধ কতটা বিপজ্জনক। ইরানের মাইন হামলার জবাবে অপারেশন প্রেইং ম্যান্টিস চালায় যুক্তরাষ্ট্র। এতে ইরানের তেল প্ল্যাটফর্ম ধ্বংস করা হয়, একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হয় এবং প্রথমবারের মতো শুরু হয় ক্ষেপণাস্ত্র বনাম ক্ষেপণাস্ত্রের সরাসরি লড়াই। নৌ ইতিহাসবিদ ক্রেইগ সাইমন্স এই যুদ্ধকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ নৌ অভিযান হিসেবে উল্লেখ করেছেন। প্রায় 40 বছর পর 2026 সালের 28 ফেব্রুয়ারি শুরু হয় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ।
এই পরিস্থিতিতে আবার একই ধরনের সংকট তৈরি হয়েছে। হরমুজ প্রণালীতে প্রভাব বিস্তার করেছে ইরান, যার ফলে সব জাহাজ চলাচল ঝুঁকিতে পড়েছে। তবে এবার পার্থক্য হলো ইরানের অস্ত্র অনেক উন্নত হয়েছে এবং যুক্ত হয়েছে ড্রোন সহ নতুন প্রযুক্তি। একই সঙ্গে এখনও বড় হুমকি হিসেবে রয়ে গেছে সমুদ্রের মাইন। বিশেষজ্ঞরা মনে করছেন যুক্তরাষ্ট্র এখনও মাইন অপসারণে যথেষ্ট প্রস্তুত নয়। মিত্র দেশগুলো সহায়তার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। মাইন শুধু বাস্তব ক্ষতি নয়, নৌবাহিনীর ওপর মানসিক চাপও তৈরি করে, যা তাদের কার্যক্রম সীমিত করে দেয়। বর্তমান সংকট যেন আবারও সেই পুরনো অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিচ্ছে। ইতিহাস অনেক সময় সত্যিই পুনরাবৃত্তি ঘটাতে পারে। অতীতে ট্যাঙ্কার যুদ্ধ দেখিয়েছিল ছোট একটি ভুলও বড় সংঘাতে রূপ নিতে পারে। আজও সেই ঝুঁকি রয়ে গেছে। পারস্য উপসাগরে উত্তেজনা বাড়লেই এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়, যেখানে একটি হামলা, ভুল শনাক্তকরণ বা প্রযুক্তিগত ত্রুটি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। তবে পার্থক্য হলো এখনকার বিশ্ব অনেক বেশি উন্নত প্রযুক্তি ও শক্তিশালী অস্ত্রে সজ্জিত। ফলে যদি সংঘাত ছড়িয়ে পড়ে, তার প্রভাব অতীতের চেয়েও আরও ভয়াবহ হতে পারে।